আর আল্লাহ পাকের রহমত যদি আপনি পেয়ে যান তো দুনিয়ার বুকে বেরাদার দোকানদারি করবেন তো রুজিতে বরকত হয়ে যাবে, ক্ষেত খামারে কাজ করবেন তো আপনার কাজে বরকত হয়ে যাবে, ঘর সংসার করবেন তো ঘর সংসারে উন্নতি হবে, আপনি জীবন যাপন করবেন আপনার জীবন যাপনে আপনার সহজ হয়ে যাবে। এক কথাই মুসলমান, আল্লাহর রহমত বিহীন একটা মানুষ তো একটা মানুষ একটা কাঁকর পাথর পর্যন্ত পৃথিবীর জমিনে অবশিষ্ট থাকতে পারে না। এর জন্য তো মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিতেছেন ৮ম নম্বর পারা, সূরাটির নাম সূরা আ'রাফ, তার আপনার ৫৬ নম্বর আয়াতে যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই মুমিনদের নিকটে মুহসিনদের নিকটে আমার রহমত রয়েছে। এ বেরাদারনে ইসলাম, আল্লাহ কত রহমান ও রহিম, তিনি কত বড় দয়ালু দাতা। আপনার বাড়িতে একটা সন্তানের যদি জন্ম হয়, একটা বাচ্চার যদি আবির্ভাব হয়, একটা মায়ের কোলে যদি সন্তান আগমন করে, ওই বাচ্চাটাকে জন্মের পরে আপনার কেউ দুধ পান করায়, কেউ আপনার মধু পান করায়, তারপরে আস্তে আস্তে বাচ্চাটা যখন খাবার উপযুক্ত হয় ও মোহাব্বত করে বাপে ফলমূল খাওয়ায়, মায়ে কত রকম সুন্দর খাবার খাওয়ায়। কিন্তু কথার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার সন্তান আপনি দুনিয়াতে পাওয়ার পরে আদর যত্ন করলেন, সেবা যত্ন করলেন, খাবারের দিক খেয়াল রাখলেন, তার শারীরিক দিকটা খেয়াল রাখলেন, তার সার্বিক দিক আপনি লক্ষ্য রাখলেন। কিন্তু আল্লাহ কেমন দয়ালু দাতা, যখন মায়ের পেটে সন্তান ছিল, যখন বাপ যত্ন করতে পারেনি, যখন মা পরিষেবা দিতে পারেনি, মা যখন দুধ পান করাতে পারেনি, বাপ যখন ভিটামিন খাওয়াতে পারেনি, বাপ মা যখন ফলমূল খাওয়াতে পারেনি, মায়ের পেটে ছিল বাচ্চা, তো আল্লাহ এত বড় দয়ালু দাতা যে মায়ের পেটে থাকা অবস্থাতেও বাচ্চাকে আল্লাহ পাক মায়ের পেটে পর্যন্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় যে সারা পৃথিবীর দয়া হচ্ছে আলাদা, আর আমার আল্লাহ পাকের দয়া হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনি তো বেটা বলে দয়া করছেন, আপনি তো ভাই বলে, পোতা বলে, নাতি বলে দয়া করবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কিন্তু আল্লাহর তো কেউ বেটা নয়। আল্লাহ বেটা থেকে পাক, আল্লাহ ভাই থেকে পাক, আল্লাহ বাপ থেকে পাক, আল্লাহ মা থেকে পাক, আল্লাহ আত্মীয় স্বজন থেকে পাক, আল্লাহ বন্ধু বান্ধব থেকে পাক, আল্লাহ বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক। অথচ আল্লাহ পাক এখনো বাচ্চার পেটে, আপনার মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থাতেও আল্লাহ দয়া করে কি খাবার লাগবে, কি অক্সিজেন লাগবে, কখন কি প্রয়োজন আছে আল্লাহ পাক খেয়াল রেখেছেন। এখানে প্রমাণ করেছেন যে হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে আপনার পিতা মাতা, হে বন্ধু বান্ধব, হে গ্রামবাসী, হে এলাকাবাসী, তোমরা জেনে রেখে দিবে যে তোমাদের দয়া ময়া হচ্ছে আলাদা, তোমাদের ভালোবাসা হচ্ছে আলাদা, তোমাদের অনুগ্রহ হচ্ছে আলাদা, তোমাদের রেসপেক্ট হচ্ছে আলাদা, তোমাদের ফলোয়ার্স হচ্ছে আলাদা। কিন্তু আমার মহান রব্বুল আলামিনের যে দয়ার কথা বলছি, এই দয়া এমন একটা দয়া যে আজকে আমরা হতভাগা মুসলমান আল্লাহর কথা শুনতে পারলাম না, আল্লাহর কোরআন মোতাবিক চলতে পারলাম না, আমার নবীর হাদিসে আমল করতে পারলাম না, মুসলমান হয়ে নবীর সুন্নাত বুঝতে পারলাম না, আল্লাহর কালামের ভাষায় আপনি জীবন যাপন করতে শিখলেন না, আল্লাহর জন্য নামাজ পড়তে পারলাম না, আল্লাহর জন্য রোজা করতে পারলাম না, আল্লাহর জন্য হামদ সানা করতে পারলাম না, আল্লাহর জিকির করতে সময় পেলাম না। মহান রব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা, আমাদের নামাজ রোজা নেই তবুও আল্লাহ দেখার ক্ষমতা দিয়ে রেখেছেন, আমাদের ইবাদত বান্দেগি নেই তবুও চলার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন, আমাদের আপনার পাক পবিত্রতা নেই তবুও আপনার শরীরকে আপনার জিন্দা রেখেছেন। এক কথাই বেরাদার, আজ পৃথিবীর জমিনে আল্লাহর জন্য আমরা অনেক কাজ করতে পারি না, ফরজ ইবাদত পর্যন্ত করতে পারি না, তবুও আমার মহান রব্বুল আলামিন আপনাকে রুজি দিতেছেন, চোখের ক্ষমতা দিয়ে রেখেছেন, কানের ক্ষমতা কেড়ে নেননি, হাতের ক্ষমতা কেড়ে নেননি, আল্লাহ পাক রুজি রোজগার বন্ধ করেননি, চলার শক্তি বন্ধ করেননি, শোনার শক্তি বন্ধ করেননি, জবানের শক্তি বন্ধ করেননি, সংসার আপনার বন্ধ করে দেয়নি, দোকানকে আপনার বন্ধ
বন্ধ করে দেয়নি, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেয়নি, হজ যাকাতকে বন্ধ করে দেয়নি। আল্লাহ পাক এমন বড় দয়ালু দাতা যে বান্দা গুনাহ করছে তবুও আল্লাহ আপনাকে আমাকে রহমত দিতেছে। কারণ আল্লাহর রহমত যদি না থাকতো একটা মানুষ বাঁচা সম্ভব নয়। 1 মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় তো গোটা দুনিয়া মরে তামা হয়ে যাবে। আল্লাহ পাক যদি 1 মিনিটের জন্য রহমত বন্ধ করে দেয় রুজি রোজগার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রহমত যদি বন্ধ হয়ে যায় সব বেকার হয়ে যাবে। এবারে আসুন বেরাদার, আল্লাহর এই রহমত কেন পাচ্ছি, আল্লাহর এই দয়া কেন পাচ্ছি? আল্লাহ এমনি দিতেন না। আল্লাহ পাক বলতেছেন জমিন তৈরি করেছি আমার নবীর জন্য তৈরি করেছি, আসমান তৈরি করেছি নবীর জন্য তৈরি করেছি, সারা কুল কায়নাতে যেখানে যা বানিয়েছি সমস্ত কিছু আমার মুস্তাফার জন্য বানিয়েছি। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে জমিন ও জামা तुम्हारे लिए मकीन व मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए उठे भी वहां तो तुम्हारे लिए जोरे बोलें सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। बाबजीरा भाईरा এখানে যেটুকু বক্তব্য শুনছেন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে আল্লাহ কত বড় দয়ালু দাতা। আর আল্লাহ পাক সারা দুনিয়াবাসীর জন্য এমন নবী দিলেন, এমন ইবাদত দিলেন, এমন কোরআন দিলেন, এইগুলো আমাদের সবটাই উপকারের জন্য, আমরা বুঝতে পারি না। তাই আমার বাপজিরা ভাইরা, আমার মায়েরা বোনেরা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আর যারা আসেননি আসবো মনে করছেন তাড়াতাড়ি এসে বসেন, নচেত জিয়াউল মুস্তাফার ওয়াজ মিস হলে কিন্তু বড় পস্তানা লাগবে। অনেক অজানা তথ্য আপনাদের কাজকে দেব, অনেক মূল্যবান বিষয় আপনাদের নলেজ আমি দিতে চাই। আজকে শ্রোতা হিসাবে মাইকে বারবার যেন বলতে না হয়, এটা মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য এই মাহফিলে এসে হাজির হয়ে যাওয়া। আমার বাপজিরা ভাইরা, দুনিয়াতে যদি কামিয়াবি হতে চান, কাল হাসরে ময়দানে যদি কামিয়াবি হতে চান, তো দুনিয়াতে নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর গোলাম হয়ে যান। যে যত নবীর মোহাব্বত করবেন তার ইমানের মজবুতি, তার ইমানের লংজিভিটি আল্লাহ তত বাড়িয়ে দিবেন। নবীর মোহাব্বতের নাম হচ্ছে ইমান। মাথায় রাখতে হবে, শরীরকে যেমন বাঁচিয়ে রাখার জন্য শরীরে কিসের দরকার? একটা রুহের দরকার। রুহ না থাকলে শরীর কিন্তু বাঁচবে না, শরীর মুর্দা। রুহ বের করলেই মরা, রুহ আছে তাই জিন্দা আছেন। তো শরীর বাঁচিয়ে রাখার জন্য যেমন রুহ দরকার, তেমন ঈমান বাঁচিয়ে রাখার জন্য আমার নবী মুস্তাফাকে দরকার। বেরাদার আজিজানে মুহতারাম, এর জন্য বলবো একটু বসেন, একটু মূল্যবান আলোচনা শুনেন। তো নবীর মোহাব্বত ভালোবাসা যদি করেন তো কি হবে? দুনিয়ার বহু কষ্ট থেকে, আযাব থেকে, দুনিয়ার বড় জুলুমি থেকে আপনি তো বাঁচবেন। কাল আখিরাতে হাসরের ময়দানে আপনি নবীর যদি সত্যি মোহাব্বত করতে পারেন, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে পর্যন্ত আজাদ করে দিবেন মুস্তাফার মোহাব্বতের কারণে। বলবেন কি করে? চলেন একটা আলোচনা করব। আজ তো আমরা নবীর উম্মত, সারা বিশ্ব জগতে আল্লাহ পাক যত মাখলুক তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম মাখলুক বানিয়েছেন আপনার আমার মতো মানুষ। আল্লাহ অন্য কাউকে উত্তম মাখলুকাত বানাননি। সবচাইতে উত্তম মাখলুকাতের মধ্যে আমরা হচ্ছি, উত্তম মাখলুকের মধ্যে উত্তম মাখলুক হচ্ছে আমরা। মাখলুকাত, পূর্ণ মাখলুকাতের মধ্যে আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, যত জীব প্রাণী, তার মধ্যে মানুষ হচ্ছে উত্তম। তো বেরাদার আজিজানে মুহতারাম, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আজম, নবীদের সর্দার, নবীকে যারা একবার প্রেম করেছে, ভালোবেসেছে, তারা জীবনে আর কোনোদিন আপনার ভুলতে পারেনি। নবীর আদর্শ, নীতি, আখলাক, চরিত্র, নেচার, কালচার, আদব কায়দা, মধুমাখা কথাবার্তা, কমল আদর্শ নীতির দিকে খেয়াল করে প্রেমে পড়ে তারা বড় বড় কাফের, মুশরিক, বেদিন পর্যন্ত মুসলমান হয়ে গেছে। চলেন একটা আলোচনা করি যে আমরা উত্তম মাখলুক, কিন্তু আমরা আজ পর্যন্ত কি করলাম? নবী পাক সাহেবে লাউলাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন,
হিজরত করে আসার পরে নবী তিনখানা মসজিদ তৈরি করেছিলেন। এক নাম্বার মসজিদ, দ্বিতীয় নাম্বার মসজিদ, তৃতীয় নাম্বার মসজিদ। মসজিদগুলির নাম কিন্তু একটা একটা করে আমি বলবো, আর একটু লোকজন আসুক, সবাই জানে, শুনতে পায়। মসজিদগুলির নাম একটু পরে বলছি। তার মধ্যে নবীর জীবনের সবচাইতে পছন্দনীয় প্রিয় মসজিদ হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী শরীফ, যেটা মদিনা শরীফে নবী পাকের রওজা শরীফের পাশে বর্তমানে। সেই মসজিদে নববী যখন নবী পাথর দিয়ে, মাটি দিয়ে, খেজুর গাছের ছাউনি দিয়ে ওই মসজিদ তৈরি করলেন। প্রত্যেকটা মসজিদে দেখবেন একটা করে মেম্বার থাকে, ইমাম সাহেব খুতবা দিবেন তার জন্য। আপনাদের গ্রামে মসজিদ থাকলে খেয়াল করবেন, জুমার দিনে ইমাম সাহেব খুতবার উপরে, খুতবা দেওয়ার জন্য মেম্বারের উপরে উঠে দাঁড়ান। তো নবীর জন্য মেম্বার তৈরি করবেন। তো সাহাবা ইকরামেরা এত গরিবী হালাতে ছিলেন যে আর কোন রকম পারলেন না, তো নবী কিসের উপর দাঁড়িয়ে খুতবা দিবেন? খেজুরের একটা বাগানে গেলেন, যেটা মরা খেজুর গাছের শুকনো জড় শিকড় সহ একটা মুড়াকে তুললো। আর ওই মুড়াটাকে তোলার পরে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে এসে নবীর কদম তলে মসজিদে রাখলেন, মেহরাবের ভিতরে। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আমরা টাকা পয়সা সংগ্রহ করে এই আপনার জন্য সুন্দর একটা মেম্বার তৈরি করতে না পারছি, ততদিন আপনি খেজুর গাছের মুড়ালি এইটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেকা দিয়ে আপনি খুতবা দিবেন। বেরাদার, নবীর কদম পড়লো খেজুর গাছের মুড়ালির উপরে। তো খেজুর গাছটার শান বেড়ে গেল, মান সম্মান বেড়ে গেল। ওই শরিয়ত ওই খেজুর গাছের মুড়ালিটার নাম দিল উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? উস্তুনে হান্নানা। নবী যেটার উপরে খেজুর গাছের মুড়াটার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, নবীর কদম পড়ার কারণে এটার সম্মান বেড়ে গিয়ে উস্তুনে হান্নানা হয়ে গেল। এইভাবে নবী আমার খুতবা দেন, কয়েক মাস চলে গেল। কিছুদিন পর নবীর সাহাবা ইকরামেরা সকলে আলোচনা করে, সেটিং করে, মিটিং করে বলল, এটা রেখে দাও, নবীর জন্য একটা মেম্বার বানাও। পাথর দিয়ে, মাটি দিয়ে সুন্দর করে একটা মেম্বার বানালে। আর সুবহানাল্লাহ, ওই খেজুর গাছের মোড়ালিটাকে তুলে মসজিদের একটা কোণাতে রেখে দিলেন। নবী আমার জুমার দিনে এবারে মসজিদে এসেছেন খুতবার টাইমে। যেমনই খুতবা দেওয়ার জন্য নতুন মেম্বারে দাঁড়িয়েছেন, তো নবী আমার খুতবা দিবেন, তো এদিকে ওদিকে তাকাচ্ছেন আর বললেন আবু বকর সিদ্দিককে, আবু বকর সিদ্দিক, একটু মসজিদের আনাচে কানাচে দেখো তো, কেউ মনে হচ্ছে কান্না করছে, আমি নবী মুস্তাফা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যখনই আপনার এই খবরটা দিয়েছেন, এই কথাটা আপনার বলেছেন, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার তাড়াতাড়ি করে মসজিদের ভিতর থেকে মসজিদের বাইরে আসলেন। আর মসজিদের ডানে বামে, মসজিদের উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আপনার পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন। আর দেখার পরে, পরিদর্শন করার পরে দেখলেন যে আপনার কোনো বাচ্চারও কান্না দেখতে পাওয়া গেল না, শুনতে পাওয়া গেল না। কোনো এতিম গরিব বসে নাই, কান্নাতে নাই, কাউকে দেখা গেল না। আমার আবু বকর সিদ্দিক এক পা দুই পা করে আপনার মসজিদে আপনার ভেতরের দিকে আপনার প্রবেশ করলেন। আর প্রবেশ করা মাত্র যাওয়ার পরে নবীকে বলছেন, আমার আবু বকর, ওগো আল্লাহ পাকের নবীজি, মসজিদের আপনার ডানে বামে চারিদিকে আপনার অগ্রসর হয়ে আমি দেখলাম, চারিদিকে আপনার পর্যবেক্ষণ করে আমি দেখলাম, কিন্তু নবীকে কোনো এতিমকে দেখতে পেলাম না, কোনো আপনার কান্নাকারী কোনো ব্যক্তিকে আপনার দেখতে পেলাম না। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার কান্নাম দেখেন, আমার নবীর শান শওকত আল্লাহ পাক কেমন দিয়েছেন বেরাদার। আমার নবী আপনার নবে মসজিদে নববীর মেম্বার থেকে নেমে গেলেন। আর নামার পরে যেখানে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের মুড়ালিটা রাখা ছিল, ওই দিকে আমার নবী এক পা দুই পা করে যেতে আরম্ভ করলেন। সাহাবা ইকরামেরা আপনার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন যে আমার নবী মুস্তাফা আপনার খুতবার মেম্বার থেকে নেমে আপনার উস্তুনে হান্নানার দিকে কেন চলে যায়? আমার নবী, আপনার নবী আস্তে আস্তে করে আপনার উস্তুনে হান্নানার কাছে গিয়ে আপনার পৌঁছালো। আর উস্তুনে হান্নানার কাছে যাওয়ার পরে আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকরকে, বলে আবু বকর বলো রে বলো, বলে কোনো কান্নার আওয়াজ শুনতে পাও? বলে কোনো আপনার রোনাজারির আওয়াজ কি তুমি শুনতে পাও? আল্লাহর পয়গম্বরের সাহাবা ইকরাম
হযরত আবু বকর ওসমান আলীরা জিজ্ঞেস করা মাত্র বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, এখন পর্যন্ত কোনো কান্নার আওয়াজ আমরা শুনতে পাইনি। আমার আপনার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বলতেছে, বলে আবু বকর শোনো রে শোনো, এই কান্নার আওয়াজ খানা কোনো এতিমের কান্না নয়, এই কান্নাটা কোনো আপনার গরিব ফকিরের কান্না নয়, এইটা কোনো বাপ হারা মা হারা কোনো সন্তানের কান্না নয়। এই কান্নার আওয়াজ খানা মসজিদের বাইরে থেকে উত্তর দক্ষিণ থেকে আসছে না, বরং মসজিদের ভেতর থেকে এই কোণা থেকে আপনার শোনা যায়। আমার নবী আপনার বলছেন, উস্তুনে হান্নানা খেজুর গাছের মোড়ালে আপনার যেন গিন 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 করে আপনার কান্না করতেছিল। আমার নবী আপনার নবী কেমন নবী যে না আপনার গাছের কান্নার আওয়াজ খানা পর্যন্ত আমার নবী শুনতে পেয়েছে। পৃথিবীর জমিনে আপনার বাচ্চার কান্না মা শুনতে পায়, বাচ্চার কান্না বাপ শুনতে পায়, ভাইয়ের কান্না ভাই শুনতে পায়, মায়ের কান্না বাপ শুনতে পায়, ছেলের কান্না বাপ আপনার শুনতে পায়, একজন পাশের বাড়ির লোকের কান্না আর একজন পাশের বাড়ির লোক শুনতে পায়। কিন্তু পৃথিবীর ইতিহাসে এত আপনার গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে, আর এত আপনার রিসার্চ সেন্টার তৈরি হয়েছে, এত আপনার রিপোর্টার তৈরি হয়েছে, এতটা আপনার টিভির চ্যানেল তৈরি হয়েছে, এতটা আপনার সাংবাদিক তৈরি হয়েছে, এতগুলো আপনার ইউটিউবার তৈরি হয়েছে। পৃথিবীর জমিনে আপনার সোশ্যাল মিডিয়া এসেছে, পৃথিবীতে আপনার ইন্টারনেট এসেছে, পৃথিবীতে আপনার সোশ্যাল মিডিয়ায় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসেছে, পৃথিবীতে আপনার ফেসবুক দেখতে পাওয়া যায়, বড় বড় টেলিকাস্টের আপনার প্রোগ্রাম দেখা যায়। কিন্তু এখন পর্যন্ত কেউ আপনাকে শোনাতে পারেনি, দেখাতে পারেনি যে একটা গাছ কান্না করে, একটা গাছেরও কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই রকম রিপোর্ট আপনাকে কেউ দিতে পারেনি। কিন্তু আমার নবী আপনার নবী, যিনি নবী মুস্তাফা, তিনি এমন একজন নবী, রহমাতাল লিল আলামিন পয়গম্বর। আল্লাহ পাক তাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক তাকে আপনার এমন সম্মানে সম্মানিত করেছে যে আমার নবী মানুষ তো মানুষ, একটা জড় পদার্থর কান্নার আওয়াজ নবী শুনতে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জড় পদার্থের আওয়াজ আমার নবী শুনতে পান। তাহলে নবী কোন নবী ভাবেন? নবী সম্বন্ধে নবীর উম্মাত আজও আমরা তাহাকিক করলাম না, গবেষণা করলাম না, চিন্তা ভাবনা করলাম না যে আমরা কোন নবীর উম্মাত। সংক্ষিপ্ত আমার সময়ের মধ্যে যতটুকু পারবো নবী সম্বন্ধেই বলবো আজকে আপনাদের। আমার নবী আপনার নবী আওয়াজ দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম, এই কান্নার আওয়াজ খানা আপনার উস্তুনে হান্নানার আওয়াজ, খেজুর গাছের জড়ল থেকে আপনার এই মোড়ো থেকে আপনার কান্নার আওয়াজ খানা আসতেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, রহমাতাল লিল আলামিন পয়গম্বর, মুজিজা সম্পূর্ণ হাতখানা, অলৌকিক হাতখানা যেমনই উস্তুনে হান্নানার উপরে খেজুর গাছের মোড়ালির উপরে আমার নবী রেখে দিলেন, সঙ্গে সঙ্গে যেন আপনার কান্নার আওয়াজ খানা আপনার থেমে গেল। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী জিজ্ঞেস করছেন, ও উস্তুনে হান্নানা, কিসের জন্য তুমি কান্না করো? তুমি একটা জড় পদার্থ, তোমার তো বলার ক্ষমতা নাই, তোমার তো চলার ক্ষমতা নাই, তোমার তো আওয়াজ করার ক্ষমতা নাই, কিন্তু আজকে তুমি কেমন করে কান্না করতেছ? এ ক্ষমতা তোমাকে কে দিল? উস্তুনে হান্নানা থেকে আওয়াজ আসতেছে, ও গো আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আমার সমস্ত আপনার বিষয়টাকে আলাদা করে দিয়েছে। তার কারণ হচ্ছে এটা, আমি যখন খেজুরের বাগানে ছিলাম তখন খেজুর গাছের একটা মোড়া ছিলাম, আমি যখন বাগানে অবস্থিত ছিলাম তখন আমার সম্মান কেউ বুঝতে পারেনি, কিন্তু আপনার কদম তলে আমি জায়গা পেয়েছে, আপনার চরণের ধুলোবালি আমার ওপরে পড়েছে, আপনার চরণের স্পর্শ আমি জীবনে পেয়ে গেছে। আমার আপনার যখন চরণের স্পর্শ পেয়েছে, আপনার চরণের স্পর্শ করার কারণে আল্লাহ পাক আমাকে বলার ক্ষমতা দিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে কান্নার ক্ষমতা দিয়ে দিয়েছে। আর আমি কান্না করছি নবী গো এই কারণে, এতদিন ধরে আপনি আপনার কদম তলে জায়গা ছিল, আপনার কদমখানা আমার ওপরে আপনার চাপত, আপনার চরণের ধুলোবালি আমার ওপরে পড়ত, আপনার পায়ের
আপনার কদমের স্পর্শ পেতাম। আজকে আপনার জন্য মসজিদে নববীতে একটা নতুন মেম্বার তৈরি হয়ে গেছে, আপনি তো আর কদমখানা আমার ওপরে রাখবেন না, আপনার চরণের ধুলোবালি আমার ওপরে আর পড়বে না। তাই যতদিন আপনার কদম তলে ছিলাম, আপনার চরণ স্পর্শ পেয়ে আমি আপনার মোহাব্বতে পাগল হয়ে গেছে। আর নতুন করে সরিয়ে দেওয়ার কারণে, প্লেসটা আপনার চেঞ্জ করে দেওয়ার কারণে আমি আপনার মোহাব্বত ভুলতে পারছি না। আপনার মোহাব্বতের বিরহের যন্ত্রণায়, আপনার মোহাব্বত থেকে সরে যাওয়ার কারণে আমি আপনার না থামতে পারে কান্না করতে লেগেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ভাবেন ব্যাপারটা, যেটা জড় পদার্থ নবীর মোহাব্বতে আর জায়গাটা পাচ্ছে না তো কাঁদতে আরম্ভ করে। নবী আমার একটা জড় পদার্থর কান্নার আওয়াজ আমার নবী শোনেন, এরকম ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে। আমরা তো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেঁদে মরে গেলেও শুনতে পাই না। এখন যা স্পেশাল ঘর বাড়ি হয়েছে, কাঁচ লাগা, এসি লাগা, বাইরের আওয়াজ ঘরে ঢুকবে না। আর যদিও ঘর খোলা থাকে তো কানে হেডফোন ভরা থাকলে তো কোনো গল্পই নাই, বুঝলেন না? ডিজিটাল বৌমা বলেন আর ডিজিটাল বেটা বলেন আর ডিজিটাল জামাই বলেন, বেশিরভাগ হেডফোন। 10 চাকা লরির হরেন বাজলেও পিছন থেকে শুনতে পায় না, আর কান্নার আওয়াজ কি শুনবে? আর নবী আমার এখন সুবহানাল্লাহ জড় পদার্থ উস্তুনে হান্নানা, তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। আপনাদের মনে ইচ্ছা হয় না আপনি আমি কত দূর শুনতে পাবো? যার যেমন কান ভালো আছে, পরিষ্কার আছে, অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, সে সেই রকম শুনতে পাবে। যার যেমন বয়স ভারী হয়েছে, কানের ডিস্টার্ব হয়েছে, সে তত কম শুনতে পাবে। কিন্তু আমার নবী, আপনার নবীরও তো একটা ব্যাপার ছিল যে নবী কত দূরের আওয়াজ শোনার ক্ষমতা রাখতেন, কত দূরের আপনার শব্দ বা আওয়াজকে আমার নবী ক্যাচ করতেন, কানে শোনার ক্ষমতা রাখতেন। তো আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আজমকে নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূরের আওয়াজ শুনতে পান? বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, নিশ্চয় আমি যতদূর দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি পৃথিবীতে যতটা শ্রবণ করি, যত দূরের আওয়াজ, এত দূরের আওয়াজ কেউ শ্রবণ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বললেন, আমি যত দূর দেখতে পাই কেউ দেখতে পায় না, আর যত দূরের আওয়াজ আমি শুনতে পাই কেউ শুনতে পায় না। এই দুটো জিনিস আপনারা বুঝতে পারলেন। এখনো কিন্তু কথা ক্লিয়ার হয়নি যে নবী আপনার কত কিলোমিটার শুনতে পান, 100 কিলোমিটার, 1000 কিলোমিটার, কত দূরের আওয়াজ শুনতে পান। আমি কিন্তু খুব ক্লিয়ার কথাবার্তা বলতে ভালোবাসি, কিছু নগদ কথাও আমি বলি। জ্বর যদি না ছুটে 650 প্যারাসিটামলে তো 1000 পাওয়ারের প্যারাসিটামল মারা বক্তা আমি, বুঝতে পারলেন? এই যে লোকজনকে ডাকছি আর 10 মিনিট দেখবো, যদি আসে তো ভালো, না হলে ওদের ভুট্টা বুনে দিয়ে চলে যাবো। বলবেন কেমন ভুট্টা বুনবেন? মানে জমিতে গিয়ে ভুট্টার বিচন ছিটিয়ে চাষ করবো না। তুমি মুসলমান কত কলঙ্কিত, কত লাঞ্ছিত, কত বঞ্চিত, কত তুমি অপমানিত, অবহেলিত। এর পিছনে কারণ হচ্ছে এই গলায় যে মসজিদে আজান হবে, মুসলমান যাবে না, মুসলমানের বাড়িতে যাই নামাজ রাখবে না, মুসলমানের বাড়িতে তসবিহ থাকে না, মুসলমানের বাড়িতে নামাজ শিক্ষা থাকে না, মুসলমানের বাড়িতে বদনা পানি আপনার ওযু করার লোটা পাওয়া যায় না, মুসলমানের বাড়িতে নবীর সুন্নাত পাওয়া যায় না, মুসলমানকে জালসা হলে ডাকলে পারে মুসলমানের আসা প্রয়োজন মনে করে না। কিন্তু ওই মুসলমানকে জিজ্ঞেস করুন যে তুমি কবরকে ভয় করো, আপনার সবাই এক বাক্যে বলবে কবরকে ভয় করি। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন, যদি সত্যিকারী কেউ কবরকে ভয় করে তো মসজিদে ডাকার জন্য লোক লাগবে না, জালসাতে ডাকার জন্য তাকে লোক লাগবে না। যদি সত্যি কবরকে ভয় করে ওই মানুষটা জুয়ার আড্ডাতে যাবে না। কবরকে যদি সত্যি ভয় করে ও কোনোদিন মদ পান করবে না। কবরকে যদি ভয় করে ও কোনোদিন জীবনে সুদের কারবার করবে না। কবরকে যদি ভয় করে জিন্দেগিতে আপনার কোনোদিন জেনা পরক্রিয়া করবে না। জিন্দেগিতে যদি আপনার কবরকে ভয় করে বাপ মাকে কষ্ট দিবে না। কবরকে যদি ভয় করে হারামের মাল বাড়িতে ভরবে না। কবরকে যদি আপনার ভয় করে পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের ফরমানের বাইরে এক কদম চলবে না। কবরকে যদি ভয় করে তো মিলাদ জালসা কেন, মসজিদ কেন, শরিয়াতের হুকুম তার জীবন যদি চলে যায় তবুও স্বীকার, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ফরমানের বাইরে সে যেতে পারে না। জালসা হচ্ছে এত বড় প্রোগ্রাম, এত লাখ টাকা খরচ, এত মাইক, এত প্যান্ডেল, এত রড লাইট, এত জালসার এত আয়োজন,
যদি কিছু শিক্ষাই না নিতে পারেন জালসা থেকে, কিছু আপনাদের যদি উপকারী না হয় জালসা থেকে, তাহলে জালসা করে কোনো লাভ হবে? শুধু বক্তাদের পকেটে টাকা ভর্তি করে কাজ আছে? বক্তা এলো গাড়িতে 4 চাকায়, সুন্দর করে আপনার স্পেশাল জামাইয়ের আদরে ভালো মন্দ খাবার খেয়ে 10,000 টাকা পকেটে নাজরানা ভরে চলে গেল। আপনার গ্রামে কি হলো না হলো আপনাকে বুঝতে হবে। এ বেরাদার, এর জন্য বলবো যে বক্তা যদি সিলেকশন করতে হয়, এমন আলেমকে সিলেকশন করুন যারা কিতাবপত্র পড়ে, যাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, তবেই আপনাকে আল্লাহ রাসূলের মহব্বত আপনার অন্তরে তারা ট্রান্সফার করে দিতে পারবে। আমি জীবনে নামাজ পড়লাম না, আপনাকে নামাজের হেদায়েত কি দিব? আমি শোনাবো। আমি জীবনে বাপ মাকে খাবার দিলাম না, আমি আপনাকে কি করে বলবো যে বাপ মাকে খাবার দেন? আমি বড়দের আদব করি না, ছোটদের স্নেহ করি না, আমি যতই বলি আপনারা করেন, আমার কথায় কাজ কিনতে হবে না। আমি নিজে যদি মদখোর হয়, তা আরেকজন মদখোরকে যদি বলি মদ খেও না, খারাপ জিনিস, হারাম জিনিস, এই কথা শুনবে কিন্তু আপনার কাজ হবে না। হেদায়েত হবে কখন? আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু লিমা তাকুলুনা ওয়া মা তাফআলুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা নিজে যেটা করো না সেটা অপরকে তোমরা হুকুম করিও না। আমার বাপজিরা ভাইরা, আরেকটা কিতাব, হাদিসের কিতাব, কিতাবটির নাম কানজুল উম্মাল। এই কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্বনবী আকা নবী মুস্তাফা বলেছেন যে পৃথিবীর সমস্ত বক্তার বক্তব্য কাল হাসরের মাঠে তার সামনে পেশ করা হবে। যদি বক্তব্য ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, আর বক্তব্য যদি খালি দুনিয়াদারির জন্য হয়, লোক দেখানোর জন্য হয়, টাকা ইনকাম করার জন্য হয়, আপনার পপুলার হওয়ার জন্য হয়, ভাইরাল হওয়ার জন্য হয়, সমাজের খিদমতের জন্য যদি না হয়, মানুষের উপকারের জন্য যদি না হয়, আল্লাহ রসুলের জন্য যদি না হয়, তাহলে ওই বক্তারও হাসরের মাঠে খবর আছে। ওই বক্তারও কিন্তু পিঠের চামড়া থাকবে না। ভাবিয়েন না যে খালি মদখোরের পিঠের চামড়া উঠবে, সুদখোরকে আপনার খালি পিটা হবে, আপনার বিভিন্ন রকম মানুষ গুনাহ করলেই পিটা হবে। কিছু আলেম যদি এরকম কাজ করে, আলেম একজন যদি সত্যি শরীয়ত মোতাবিক হয়, সত্যিকারী নবীর ওয়ারিস হয়, এর দ্বারা এই কাজ হবে না। কিন্তু আলেমানা ড্রেস পোশাক পরে কিছু আছে, আপনার ফেক বক্তা উঠেছে, এর আর দুটোই আওয়াজ শুনে আপনার স্টেজে গিয়ে আপনারা তোলপাড় করে লাচিয়ে কুদিয়ে চলে এলো। আগেকার বক্তারা আওয়াজ করতো তো মানুষের অন্তর কেঁপে যেত, আর এখনকার বক্তা আওয়াজ করলে স্টেজ কাঁপে কিন্তু মানুষের মন কাঁপে না। কথা ঠিক কিনা বলে? আমার বাপজিরা ভাই, নগদ কথা বলছি, কাউকে খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব চলছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আজমকে আমরা নবীর উম্মত হয়ে চিনতে পারলাম না, এটা জড় পদার্থ চিনতে পারলাম। নবীর পিছনে যারা নামাজ পড়েছে সাহাবা ইকরাম, তারা শুধু নামাজ রোজার উপরে ভরসা করেনি, সবচাইতে বেশি ভরসা আমার আল্লাহ পাকের নবীর মহব্বতের উপরে করেছে। যে নবীর জন্য সব পেয়েছি, নবী আগে, তারপরে অন্য কোনো ইবাদত। নবীকে ঠিক রাখো আগে, যদি নবীর দিক ঠিক থাকে তোমার সব ইবাদত কাজে লাগবে। আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলেন, যদি আপনার আধার কার্ড না থাকে তো অ্যাকাউন্ট হবে এখন ব্যাংকে? একটু কথা বলবেন, বোকা লোক শিক্ষিত লোক সবাই বুঝতে পারবেন এই কথাগুলো। আধার কার্ড যদি না থাকে অ্যাকাউন্ট হবে না, বা আধার কার্ডে ভুল থাকলে, গন্ডগোল থাকলেও হবে না। তো আল্লাহর উপরে ঈমান আনলেন মানে আল্লাহর খাতায় একটা অ্যাকাউন্ট আপনার খুলছে, কিন্তু ওই অ্যাকাউন্টটাকে কার্যকারী করার জন্য, অ্যাকাউন্টটাকে খোলার জন্য যে আধার কার্ডের প্রয়োজন, ওই আধার কার্ডের নামই আধার কার্ডের যে কাজ, ওই আল্লাহর দরবারে অ্যাকাউন্ট খোলার জন্য আমার নবী মুস্তাফার মহব্বতের দরকার, ওই নবীর কানেকশন দরকার, নবীর সাপোর্ট দরকার, নবীর আপনার এখনো ফরমাইশ দরকার। যদি থাকে নবীর, তো আল্লাহর দরবারে অ্যাকাউন্ট খোলা হবে। আর যদি অ্যাকাউন্ট আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, কানেকশন ঠিক না থাকে, আপনার মহব্বত ভালোবাসার দিক থেকে ঠিক না থাকে, নবীর সম্মান তাজিম যদি আপনার ভিতরে না থাকে, আল্লাহর দরবারে আপনার অ্যাকাউন্ট হবে না। আর অ্যাকাউন্ট যদি না হয়, ব্যাংকে যদি গাদার গাদা টাকা আপনি রেখে আসেন, ওই টাকা পরে খুঁজলে আর পাবেন? অ্যাকাউন্টই নাই কিন্তু টাকা রেখে চলে এলাম, আমি টেবিলের উপর 1 লাখ রেখে চলে এলাম। বিপদের সময় আপনি গেলেন, দেখি আমি টাকা রেখেছিলাম অমুক দিন 1 লাখ, তো ম্যানেজার তো পাল্টে যাবে, বা থাকলেই বাকি হলো, বলবে কোন অ্যাকাউন্টে রেখেছিলেন? তো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট তোলা টেবিলের উপর রেখেছিলেন। বলে ইয়ার মাথা পাগল, এর মাথা পাগল হয়ে গেছে, অ্যাকাউন্ট নাই, ব্যাংকে টাকা রেখে চলে গেছে। তো আপনি যদি অ্যাকাউন্ট করেন তারপরে টাকা রাখেন, তো বিপদে আপদে সব জায়গাতেই সেই টাকা তুলতে পারবেন। তো যদি আল্লাহর দরবারে অ্যাকাউন্ট ঠিকঠাক করতে পারেন, তাহলে নামাজ রোজা হজ যাকাত যেটা করবেন আর নেকিগুলা সব ওই অ্যাকাউন্টে জমা হয়।
কবরে যাবেন, হাসরে যাবেন, মিজানে পুলসিরাতে যাবেন, যেখানে বিপদে পড়বেন ওই অ্যাকাউন্ট থেকে নেকিগুলা উঠিয়ে আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন। আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবীর জন্য এইভাবে আপনার সাহাবায়ে কেরামেরা এত মহব্বত করত, নবীর জন্য নামাজ পড়ত, নবীর জন্য আপনার রোজা রাখত। এক কথায় নবীর কথাতে তারা ঈমান এনে সমস্ত ইবাদত বন্দেগীগুলো আপনার করত। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর পিছনে নামাজ পড়ার পরেও সাহাবায়ে কেরামেরা আপনার এরকম ভাবতেন যে আমার নবী যদি একবার আমার বাণীর দিকে যেত, আমার নবীর যদি কদমের ধুল পাওয়ার কারণে, চরণের স্পর্শ পাওয়ার কারণে একটা খেজুর গাছের মুড়ালি যদি আপনার সুবহানাল্লাহ উস্তুনে হান্না না হতে পারে, তাহলে মুসলমান আমার আবু বকরের শান কি হতে পারে, উমর ফারুকের আপনার কি সম্মান হতে পারে, উসমান গনির সম্মান কত হতে পারে, আলিয়া মুর্তজার সম্মান কত হতে পারে। আমার নবী যাদেরকে আপনার এত মহব্বত করেছে, আমার নবী যাদের বাড়িতে এত গিয়েছে, আমার নবীর শান কিন্তু আপনারা আমরা জানি না। আল্লাহ পাকের নূরের ফেরেশতা জিবরিল আমিন বলে, ওগো রব্বুল আলামিন, তোমার নবীর শান তো অনেক উঁচু করে দিয়েছ, কিন্তু কতটা উঁচু করেছ আল্লাহ একটু জানিয়ে দাও না, আমি তোমার নূরের ফেরেশতা একটু জানলে বড় আনন্দিত হয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন, নবী আমার মুস্তাফার জন্য আমার নবীর শান সবার চাইতে উঁচু করেছে। আল্লাহ বলছেন জি, আল্লাহর ফেরেশতা বলে পাহাড়ের চাইতে উঁচু, আল্লাহ বলছেন হ্যাঁ, বলে জমিনের চাইতে উঁচু, আল্লাহ বলছেন হ্যাঁ, বলে আসমানের চাইতে উঁচু না তো হ্যাঁ, বলে তারকা সূর্যের চাইতে উঁচু, বলে হ্যাঁ আমার নবীর সম্মান তার চাইতে উঁচু। ওগো রব্বুল আলামিন, সাতটা ভাগ আসমানের চাইতে কি নবীর শান বেশি উপরে? আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ সেটার চাইতে উপরে। আল্লাহ পাকের নূরের ফেরেশতা বলে সিদরাতুল মুনতাহার চাইতে কি উপরে? আমার আল্লাহ বলেন হ্যাঁ তার চাইতে উপরে। বলে আপনার লামাকার চাইতে কি উপরে? আল্লাহ বলছেন হ্যাঁ তার চাইতে উপরে। জান্নাতের চাইতে কি উপরে? আল্লাহ বলছেন হ্যাঁ তার চাইতে উপরে। আল্লাহ পাকের নবী মুস্তাফার শানে আল্লাহর ফেরেশতা বলছেন আল্লাহ হাউজে কাউসারের চাইতে উপরে, আল্লাহ বলছেন হ্যাঁ তার চাইতে উপরে। আল্লাহকে বলছেন আল্লাহ কুরসির চাইতে উপরে, বলে হ্যাঁ হ্যাঁ তার চাইতে উপরে। ওগো রব্বুল আলামিন, বলে তাহলে উঁচু করেছে তো কতটা করেছ একটু আমাকে জানাও না। আমি একটু মুস্তাফার শান বলতে চাই, আমি একটু আজমাতে মুস্তাফার জিকির করতে চাই, নবীর সম্মানের কথা মানুষকে প্রচার করতে চাই, ফেরেশতা জগতে একটু আপনার এলান করতে চাই। আল্লাহ পাক বলছেন শোনো রে শোনো, কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, তারপরে আপনার নবীর শান তুমি শুনতে পাবে, দেখতে পাবে। এমন টাইমে আপনার রজব মাসের চাঁদ আসলো, 27 তারিখের রাত্রি আসলো। আল্লাহ পাক ৭৭,০০০ নূরের ফেরেশতা পাঠিয়ে আমার নবীকে দুলহার মতো সাজিয়ে বোরাকের উপরে আপনার চাপিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে সাতটা ভাগ আসমানে আপনার সিদরাতুল মুনতাহা থেকে আরম্ভ করে লা মাকার দিকে আপনার নিয়ে যাওয়া হলো। কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমার নবী আপনার নবীকে আপনার আল্লাহ আরশে আজিমের উপরে ডাকলেন। আমার নবী আপনার নবী শেষ পর্যন্ত রফরাফের উপরে সওয়ার হয়, সবুজ রঙের একটা বিছানার উপরে আপনার বসে গিয়ে আমার নবী আপনার সিদরাতুল মুনতাহা থেকে খোদার আরশে আজিমে আপনার উত্তোলন হলেন, খোদার আপনার আরশে আজিমে আরোহণ করলেন, মানে চাপলেন গিয়ে। আল্লাহ পাক তখন আওয়াজ দিয়ে বলছে জিবরিল এবার লক্ষ্য করো আর শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নবীর শানকে কত উপরে তুলেছি, আমার নবীর সম্মানকে কত উচ্চ মাকাম দান করেছি আমি আল্লাহ। তাই একটা কথা রেখে দাও, একটা কথা তুমি শুনে রেখে দাও, আমার নবীকে আমি আরশে আজিমের উপরে দাঁড় করিয়ে দিয়েছি। আমার নবীর কদমের নিচে জমিন আছে, নবীর কদমের নিচে আপনার পাহাড় পর্বত আছে, নবীর কদমের নিচে আপনার গাছপালা আছে, নবীর কদমের নিচে আপনার মুসল্লি মুক্তাদি আছে, নবীর কদমের নিচে বড় বড় পয়গম্বর আছে, নবীর কদমের নিচে জিন ইনসান আছে, নবীর কদমের নিচে আপনার ফেরেশতা আছে, নবীর কদমের নিচে হুর গালেমান আছে, নবীর কদমের নিচে সাতটা আসমান আছে, নবীর কদমের নিচে সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর আছে, নবীর কদমের নিচে হাউজে কাউসার আছে, নবীর কদমের নিচে বেরাদার
এইভাবে সমস্ত জিনিস কুরসি লৌহ কালাম আছে নবীর কদমের নিচে সমস্ত জগৎকে রেখে দিয়ে আল্লাহ পাক বলছেন শোনো রে শোনো আমার বিশ্ববাসী শোনো ওয়ারাফানা লাকা যিকরাক হে মেহবুব আমি আপনারই জন্য আপনার জিকিরকে আপনার শান ও শওকতকে আমি আল্লাহ পাক সবার চাইতে উঁচু করে দিয়েছে এত উঁচু করলেন আমার নবীর শানকে যে আমার নবী আরশে আজিমের উপরে আর সারা কুল কায়নাত হলো আমার নবী মুস্তাফার কদম তলে সুবহানাল্লাহ বলে সারা কুল কায়নাত আমার নবীর আপনার কদম তলে ওই নবী মুস্তাফার ওই কদমের কি ক্ষমতা হতে পারে ওই নবী মুস্তাফার পবিত্র কদম মুবারকের কি পাওয়ার হতে পারে এর জন্য তো বেরাদার আমার নবীর উপরে ফিদা হয়ে আশিক ও প্রেমিক হয়ে বলতে আসা যে ধন্য হলো মক্কার জমিন ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম ধন্য হলো মক্কার জমিন পে নবীর কদম জোরে বলেন না সুবহানাল্লাহ 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 ব্রাদার আপনাদের সুবহানাল্লাহতে যত দেখব ভক্তি আমারও একটু কিছু বলার জন্য বাড়বে একটু শক্তি তাই না মোহাব্বতে বলবেন আমারও দিলটা খুশি হবে যে না মানুষ জাগ্রত অবস্থায় বক্তব্য শুনছে আর যদি আপনার কি বলা হয়েছে ওই ভ্যাকসিন লাগা মানুষের মতন ঢোলা ঢোলা ভাব লাগে তাহলে তো গেল আগে যেমন ভাইরাসের জন্য মানুষ ভয়ে বাইরে বের হতো না কিন্তু এখন তো আর ভাইরাস নাই রে বাবা কিন্তু শয়তানের চক্রি সব জায়গাতে ঢুকে গেছে টিভি আর মোবাইল আর হেডফোন আর সিরিয়াল আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ যে চলছে বাবা যুব সমাজ পড়া লেখা সব চলে গেল কিছু ঠিক নাই কোনো জায়গা ঠিক নাই লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছে পশ্চিমবঙ্গ সরকার স্কুলে কলেজে ছেলে মেয়েরা না পড়লে কি করবে আজ পর্যন্ত কোনো গার্জেন কোন স্কুলে গিয়ে বলেছে কেন পড়ালেখা হবে না একটু ভালো করে পড়ান স্যার বলছে সরকারি স্কুলে পড়া হচ্ছে না মিশনে দিয়াই টাকার গরম খুব মানুষের এখন বলছে এখানে পড়া হবে না চ একাডেমিতে দিয়াই আলামিন মিশনে দিয়াই তো আলামিন মিশনে দিলে কি হবে গো না তো আলামিন মিশনে দিলে বড় বড় ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে মাস্টার হবে আমি আলামিন মিশনে যখন জন্ম নেয়নি তখনও তো বড় বড় বৈজ্ঞানিক তৈরি হয়েছে তখন কোন মিশনে পড়েছিল হ্যাঁ তখন কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছিল তখন এই গ্রামের এই স্কুলগুলোয় সবচেয়ে বড় ইউনিভার্সিটি আর কলেজ ছিল বাবা আর এই সরকারি স্কুলগুলো আজ আমরাই অচল করে দিচ্ছি ছেলে মেয়ে দিচ্ছি না যার একটু টাকা সে বুঝে মিশনে পাঠা গাড়িতে যাবে আসবে কত ভালো লাগবে লোকে নাম করবে চার দোকানে অমুকের বেটা অমুক মিশনে পড়ে অমুকের ছেলে অমুক কলেজে পড়ে খালি নামটুকু শুনতে ভালো আছে স্বাদ কিন্তু ভালো নাই ওই হাইব্রিড সবজির ব্যবস্থার মতন হয়ে গেছে বাজারে দেখবেন রাখা থাকবে দেখতে ভালো কিনে নিয়ে বাড়ি আসবেন রান্না করে খাবেন তো দেখবেন কোনো টেস্ট নাই কিন্তু আগেকার বিলাতি বেগুন বলেন আর আপনার ডিম বেগুন বলেন আর কাঁটা আলা বেগুন বলেন এমনি রান্না করেছে তেল মশলা কম তবুও খেতে কত স্বাদ লেগেছে আর এখন এত তেল মশলা উন্নত মানের সবজি মশলা আর মিট মশলা আর সানরাইজের মশলা আর এমআরপি মশলা কত রকম উঠেছে বুঝলেন কিন্তু মশলা যতই দিচ্ছ স্বাদ কিন্তু লাগে না তো বেরাদার আগে লেখাপড়ার জায়গা খুব সীমিত ছিল কিন্তু মানুষ তৈরি হয়েছে আর এখন এত কলেজ ইউনিভার্সিটি আর একাডেমি আর মিশন তবুও কিন্তু বেরাদার পড়ালেখার কোনো উন্নতি নাই ড্রেস পোশাকে উন্নতি হয়েছে ব্যাগে বইপত্রতে উন্নতি হয়েছে কিন্তু যে শিক্ষাগত যে একটা কোয়ালিটি থাকা দরকার পড়ুয়াদের সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ছেলেদের মোবাইল নিয়ে সাবধান মেয়েদের মোবাইল নিয়ে সাবধান গার্জেন যারা তারা সচেতন হন আল্লাহ রাসূলের শানে নাতে রাসূলটা বলে আর একটু মূল আলোচনায় আমি যাব নবীর মহব্বতে একবার বলে দেন সুবহানাল্লাহ।